পঞ্চমীর দুপুরে জুনিয়র ডাক্তারদের মিছিলের আবেদন খারিজ পুলিশের। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, পঞ্চমীর দুপুরে জুনিয়র ডাক্তারদের মিছিলের আবেদন খারিজ করে দিয়েছে পুলিশ। জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দিল না পুলিশ। পুজোয় ভিড়, যানজটের কারণ দেখিয়ে অনুমতি খারিজ করে দেওয়া হয়েছে। মিছিলের কারণে মানুষের সমস্যা হতে পারে, যানজটের কারণে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। জুনিয়র ডাক্তারদের আবেদন খারিজ করে জানিয়ে দিল পুলিশ। একই সঙ্গে ধর্মতলায় জমায়েতের নিষেধাজ্ঞার কথা মনে করালো পুলিশ। আজ বিকেল 4:30 মিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা, তবে সেই মিছিলের আবেদন খারিজ করে দিয়েছে এবারে পুলিশ। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষী। সচিন, পঞ্চমীর দুপুরে অর্থাৎ আজ দুপুরে 4:30 নাগাদ জুনিয়র ডাক্তারদের একটি মিছিল হওয়ার কথা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই মিছিলের আবেদন করে খারিজ করে দিয়েছে পুলিশ। ঠিক কি আপডেট রয়েছে এ বিষয়ে, ঠিক কি জানতে পারছো? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে ইভেন্ট মারফত যে আজকে বিকেল 4:30 কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল হওয়ার কথা ছিল বা যে ঘোষণা ছিল জুনিয়র চিকিৎসকদের, সেই মিছিলের অনুমতি কিন্তু মেলেনি। অর্থাৎ কলকাতা পুলিশ জুনিয়র চিকিৎসকদের যে আবেদন মিছিলের জন্য যে আবেদন অনুমতি আবেদন করেছিলেন, সেই আবেদন কিন্তু খারিজ করে দিল। মূলত যে কারণগুলি দেখানো হয়েছে, পুজোর সময় এবং পঞ্চমীর রাত, ফলত যানজট তৈরি হতে পারে এবং যানজটের ফলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং তার পাশাপাশি ধর্মতলাতে তারা যে অবস্থান মঞ্চে রয়েছেন এবং সেই অংশ 163 যে এনএসএস সেকশন সেটি ইম্পোজ রয়েছে, তেমনটাও কিন্তু মনে করানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। অর্থাৎ গতকালকে ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা আজকে একটি মহামিছিলের আয়োজন করছেন এবং তারপরেই যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে এই মিছিলের আবেদন তারা দিচ্ছেন না এবং মূলত কি কি কারণে তারা আবেদন দিচ্ছেন না। একেবারে সত্যি, তুমি সঙ্গে থাকো। আমরা ফোল্ডারে পেয়ে গেছি আরজি করের হাউস স্টাফ তাপস প্রামাণিককে। তাপস বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। তাপস বাবু, আজ 4:30 নাগাদ যে আপনাদের মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? দেখুন, পুলিশ তো প্রথম থেকেই যেটা করছে এটা মানে স্বাভাবিক, মানে ওরা যেটা করে থাকে, যেখানে আন্দোলন মঞ্চ সেখানে বায়ো টয়লেট নিয়ে যেতে দেয়নি, যারা বাস বেঁধে প্যান্ডেল করছিল তাদেরকে আটকেছে, পরবর্তীকালে বেড দিয়ে যাওয়া সেটা আটকেছে। এবং আপনারা জেনে থাকবেন যে কালকে একটা থানায় আটকে রাখা হয়েছিল কয়েকজন ভ্যান চালায় যারা বেড নিয়ে আসছিল তাদেরকে, এবং কেস দেওয়াও হয়েছিল সম্ভবত। আমাদের ওখানে অনশন মঞ্চ থেকে কিছু দপ্তর গিয়ে তারা কিন্তু সেগুলোকে তাড়িয়ে এনেছে। তো ওরা এই যে র্যালিটা হবে সেটার পারমিশন দেবে না, এটা খুব স্বাভাবিক। এবার র্যালিটা যারা অর্গানাইজ করেছে, অর্গানাইজাররা অল্টারনেটিভ পথে হাঁটবে। এর আগেও তো পারমিশন নেওয়া হয়েছিল কোর্ট থেকে। আশা করছি আমাদের যারা লিগাল টিম আছে, এবার নেক্সট স্টেপ তারা সেই লিগাল অ্যাসপেক্ট আলোচনা করেই তারা ডিসিশন নেবে। আপনার কি মনে হচ্ছে মিছিলটা কি হবে আজ? দেখুন, এখন যদি পুলিশ পারমিশন না দেয় সেক্ষেত্রে তো করা যায় না। তো সেক্ষেত্রে কোর্টকে মুভ করে তবেই পারমিশন নিয়ে তারপরে এটা শুরু করা যেতে পারে, যেটা আগের মিছিলের ক্ষেত্রেও হলো। তো সেক্ষেত্রে আলোচনা চলছে, নেক্সট স্টেপ কি হবে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা তারা আলোচনা নিচ্ছে, মানে যারা দেখেছিল। আর আজকে আমি নিজে আমাদের আরজি করে অনশন মঞ্চ, মানে আমরা একটা প্রতীকী অনশন করছি আরজি করে অভয় মঞ্চে। তো সেক্ষেত্রে আমি এখন ওই জায়গাটায় নেই। তো এখন যেহেতু পুলিশ খারিজ করেছে, আমার কাছে এই মোমেন্টে ইনফরমেশন নেই যে নেক্সট স্টেপ কি করেছে। যদি নেক্সট স্টেপ কি হয় আমার কাছে খবর আসলে আমি অবশ্যই আপনাদের কনভে করে। বেশ বেশ, ধন্যবাদ তাপস বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন আরজি করে হাউস স্টাফ তাপস প্রামাণিক। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ফোন লাইনে আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। প্রতিনিধি সচিন, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।